হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সকলেরই এই ব্লগটা খুব ভালো লাগবে। আজকে ছিল একটা রন্ধনমুক্ত দিন। সেই রন্ধনমুক্ত দিনে আজকে আমি কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে উঠেই আমি যে যে কাজগুলো করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে প্রচুর কাজ করেছি, রান্নাবান্না নেই বলে সারাদিনই কাজ করেছি বলতে পারো। আর করেছি কাজ হচ্ছে ঘরগুলো পরিষ্কার। এ দেখো, সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ সবাই ফুল আর বেলপাতা তুলতে এসছে। এই জন্যই আজকে দিনটা একটু অন্যরকম। আজকে হচ্ছে পঞ্চমী পুজো। সেই পঞ্চমী পুজোর জন্য আমাদের বাড়িতে বেল গাছ রয়েছে। সেই বেল গাছ থেকে সবাই পাতা নিতে আসে আর সঙ্গে ফুলও নিয়ে যায়। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে সকালবেলায় আমি সমস্ত বাসি কাজ সেরে ছেলেকে খাইয়ে লেগে পড়েছি কাজে। আজকে কিন্তু চা খাওয়া নেই আমাদের, কারণ আজ তো উপোস করে থাকতে হবে। আর তাছাড়া হাজবেন্ডও বাড়িতে নেই এখন, তাই আর চা হয়নি। তাই আমি সকাল সকাল পরিষ্কার করতে লেগেছি ঘর। প্রথমে আমি এই ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানটাই যা নোংরা কী বলবো, সারাদিন ফ্যানটা চালানো হয়। যত রান্নার তেল মশলা এইসব আর কি এই ফ্যানটাই ধরে। সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফ্যানটাকে। এই দেখো, সেই জন্য চেয়ার নিয়ে এসেছি। আমি তো এটাকে নিচ থেকে লাগাতে পারবো না। আর চেয়ারটা এত নড়ছে কি বলবো, আমার এত ভয় করছে যে আমি পড়ে যাব বলে। দেখালাম তোমাদের কত নোংরা। আর এই ফ্যানটা থেকে যা নোংরা সবই দেখো পড়েছে কাঠের উপরে। আমি যদিও তোশকটা নামিয়ে দিয়েছিলাম, কিন্তু গদিটা তো আর নামাতে পারিনি। সেটা কভার দেওয়া আছে আর পড়েছে ওর ওপরে। আমি এই জন্য আবার জানলা থেকেও এইটা একটু ঝুল টুল নোংরা ধুলো যা পড়েছে সেইটাও একটু পরিষ্কার করে নিলাম। এত নোংরা কী করে হচ্ছে কে জানে। আজকে এই সারাদিন এই করতে করতেই দিন চলে যাবে। এ দেখো, আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ছেলেকে বাইরে রেখেছি উঠোনে। ছেলে চলে এসছে, ঘর ঝাড়তে ঝাড়তে অনেকক্ষণ টাইম লাগছে তো, দিয়ে ও আর উঠোনে থাকছে না একা একা। ও চলে এসছে। আমি এই জন্যই ঘর পরিষ্কার করি না, কারণ ছোটো ছেলে, ওকে নেওয়ার কেউ থাকে না। আর দেখো ওর গায়ে ঝুল টুল নোংরা এইসব পড়বে। ওকে তো যদি বলি এখান থেকে সরে যেতে, ও সেটাও থাকবে না। সেই জন্য নোংরা হলেও ঘরে কম পরিষ্কার করেই থাকি। কিন্তু আজ রান্নাবান্না ছিল না, ঘরগুলো এত নোংরা লাগছিল, তাই আমি একটু পরিষ্কার করে নিতে আসলাম। ও দেখো খাটে ওঠার চেষ্টা করছে, সরছে না। আর এই যে ঝাড়ছি ওর গায়ে পড়বে, ওকে তো বললেও বাচ্চাও সরবে না। এত ঝুল হয়েছে। দেখো এগুলো সরিয়েও আমি একটু ছেড়ে নিলাম। এই ঘরে ফ্যানটা বেশি নোংরা হয়নি, কারণ এটা খুবই কম চলে। এই ঘরে আমরা সেই রকম থাকি না। সেই জন্য আমি এটা শুধু ঝাড়ু দিয়েই পরিষ্কার করে নিলাম। ও দেখছে মা কী করছে। আমাদের ঘরগুলোর হাইটটা একটু বেশি, সেই জন্য ঝাড়ু দিয়েও দেখো ঠিকমতো আমি লাগাতে পারছি না। যা হলো হলো, এবার আমি নিচেরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। ছেলে আছে, ভালো হচ্ছে না। আবার একদিন অন্য কোনো দিন এটাকে আমি পরিষ্কার করে নেব। আমি যেখানে যেখানে যেভাবে পরিষ্কার করতে করতে যাবো, ও সেখানে সেখানে আমার সঙ্গে সঙ্গে সেভাবে যাচ্ছে। সেই জন্য অল্পের উপর দিয়ে আজকে ছেড়ে দেব। রান্না নেই বললে ভেবেছিলাম যে একদম ভালো করে পরিষ্কার করব, কিন্তু পুজো রয়েছে। ব্রাহ্মণ বা পুরোহিত মশাই যাই বলো না কেন, এই 10:30 দিকে আসবে। এই দেখো আমার মোটামুটি ঝাড়া হয়ে গেল। বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো। আমি সব জায়গাগুলো মোটামুটিভাবে ঝেড়ে নিলাম। আর একজন থাকলে একটু সুবিধা হতো, কিন্তু সেটা আর হলো না। দেখেছো, দেখো এটা ওটা শুধু মুখে দেওয়া কাজ। ঝাড়া হয়ে গেছে, এবার একটু
এই দরজাগুলো মানে ফার্নিচারগুলো একটু মুছে নেব ভালো করে, কারণ ওই যে ঝাড়লাম, ঝাড়ার জন্য ধুলোগুলো এই খাটে, দরজায় এগুলোতে পড়েছে, তাই এগুলোকে একটু মুছে নিই ভালো করে, তারপরে ঘরটা মুছে নেব। দেখো মুছে নিচ্ছি। আমি এগুলো কিন্তু প্রায়ই করে থাকি। ঘর নোংরা হলে আমার বেশি ভালো লাগে না, কিন্তু ছোট বাচ্চা বলে নিরুপায়ের মতো আমাকে থাকতে হয়। তবুও মাঝে সাঝে যেরকম পারি আর কি সেরকম পরিষ্কার করে নিই। আজকে আমাদের পঞ্চমী, পঞ্চমী বলে রান্না বান্না কিছু করতে নেই। অনেক জায়গায় সিদ্ধ ভাত খায়, কিন্তু আমাদের সিদ্ধ ভাতও খেতে নেই। মানে এক ভাত বা এঁঠো যাকে বলে সেটাই ছোঁয়া যাবে না। সেই চিড়ে মুড়ি এইসব খেয়ে থাকতে হবে। কিন্তু আমার ছোট ছেলে, সেই জন্য আমি আমার ছেলের জন্য একবার কিন্তু ভাত করি। কী করবো বলো, ও তো সারাদিন ওইভাবে চিড়ে মুড়ি খেয়ে তো থাকতে পারবে না, সেই জন্য আর কি। এই যে আমি একটু ডাইনিংটাও মুছে নিলাম। দেখো ছেলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে, আমি যেখানে যা করতে যাচ্ছি সেখানেই ও যাচ্ছে, ওর কোনো সময় স্থির নেই, এটা ওটা ওর চলতেই থাকে। দেখেছ কেমন খেলছে। আমি ডাইনিংটা পরিষ্কার করার সাথে সাথে একটু গুছিয়েও নিলাম। আর এবার এই যে আমাদের সিঁড়ির রেলিংটা রয়েছে, এটাকে আমি শ্যাম্পু জল দিয়ে একটু মুছে নেব। তোমাদের আগের দিনই বলেছিলাম যে আমি যে রান্না করি, আমাদের তো কিচেন চিমনি নেই, সেই জন্য এখানে যত তেল সবই ধরে আর কি। এইটা পরিষ্কার করার জন্যই আমি আজকে শ্যাম্পু জল নিয়ে নিয়েছি। শ্যাম্পু জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ খুবই তেল ধরেছে, হাত দিলে একদম কেমন আঠা আঠা মনে হচ্ছে। আজকে আমার সারাদিনই এইভাবেই চলবে। এর ফাঁকে আমি একটু অফ রেখেছিলাম এই মোছামুছির কাজ। ছেলেকে খাইয়েছি, ছেলেকে খাইয়ে দিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এই এখন 9টা মতো বাজে। আমি এটা পরিষ্কার করে ঘরটা মুছে স্নান করে নেব, কারণ হচ্ছে পুরোহিত মশাই 10টা সাড়ে 10টার দিকে চলে আসবেন পুজো করার জন্য। পুরোহিত মশাই আসার আগে আমাকে কিন্তু সব কিছু পুজোর জোগাড় করতে হবে। এই যে দেখো মুছে নিচ্ছি, খুবই নোংরা। আজকে কিন্তু রান্না ছিল না বলেই এই কাজগুলো করা গেল। আমাদের মানে বাড়ির বউদের, অর্থাৎ হাউস ওয়াইফ বা গৃহিণী যাই বলো না কেন, তাদের কিন্তু কোনো দিনই আরাম নেই। আজকে রান্না নেই, কোথায় একটু রেস্ট নেব, কোথায় ঘুমিয়ে থাকবো, গল্প করব, এইসব কিন্তু সেটাও আর হলো না। এই ঘর পরিষ্কার করতে গিয়ে কিন্তু সারাটা দিন কেটে গেল। তাহলে আমাদের আর কোনো দিনই ছুটি হলো না। ভালো গৃহিণী হতে গেলে তো এই কাজগুলো করতেই হবে। এই যে আমার মোছামুছির সময় একজন চলে এসছে আমার সঙ্গে একটু গল্প করতে, আমি কী করছি দেখতে এসছে। আর এসেই আমার ঘরগুলো দেখছে আমি কেমন গুছিয়ে রেখেছি। আমাদের গ্রামের লোকের এটা একটা বিশেষত্ব। যাই হোক, আমার সব মোছামুছি কমপ্লিট করে এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা কমপ্লিট করে আমি স্নান করে নেব, কারণ পুরোহিত মশাই চলে আসবেন। একদম শেষের দিকে ঘর মোছা, অনেকটা কষ্ট করলাম, কষ্ট শেষ হয়ে গেল প্রায়। এবার একটু রেস্টের সময়। হাত দিয়ে পুরো ঘরটাকে মুছে নিলাম। ছেলে এখনও ঘুম থেকে কিন্তু ওঠেনি, ও একটু টানায় ঘুম দিচ্ছে, কারণ এখন আওয়াজ টাওয়াজ নেই, একদম শান্ত পরিবেশ। ও একটু নিরিবিলি বেশি পছন্দ করে। আর হচ্ছে আওয়াজ হলে কিন্তু তখন আর ঘুমোয় না, তাড়াতাড়ি উঠে পড়ে। ওই যে একটা বাচ্চা ছেলে চলে এসছে ওর সঙ্গে খেলবে বলে, কিন্তু ও এখন ঘুমাচ্ছে, তাই ও উঠোনে নিজে নিজে একাই খেলছে। চলো এবার যাওয়া যাক স্নান করতে, স্নানটা করে আসি, তারপরে পুজো জোগাড়টা করে নেব।
হয়ে গেল আমার কমপ্লিট কাজ। আবার পরে দেখা হচ্ছে। এই যে আমি স্নান টান করে পুজোর সব জোগাড় করে নিয়েছি। দেখো পুজোর সব কিছুই আছে, আর এদিকে পুরোহিত মশাই চাল আর আলু রয়েছে। এবার পুরোহিত মশাই চলে আসলে পুজো হয়ে যাবে। চলে এসছেন উনি, পুজো করছেন। এটা কিন্তু আমাদের অল্প বয়সী পুরোহিত মশাই। দুপুরবেলায় আমার দিদি এসছে, আজকে তো আমাদের ভাত খেতে নেই, তাই ওকে মুড়ি আর ঘুগনি খেতে দিয়েছি। এই যে খাচ্ছে। আর বিকেলবেলায় আবার কি করব, ফ্রিজটা তো পরিষ্কার করা হয়নি, ওটা থেকে পরিষ্কার করতে হবে। তাই আমি সব কিছু বার করে নিয়েছি। বার করে ফ্রিজটাকে আগে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার জন্য নিয়েছি হচ্ছে তোমার শ্যাম্পু আর লেবু। লেবু দিলে যে দুর্গন্ধটা থাকে ওটা দূর হয়ে যায়, সেই জন্য আমি লেবুটা ব্যবহার করি। দিয়ে ভালো করে একদম মুছে নেব। আমার কিন্তু সব কাঁচগুলো খোলা হয় না, কারণ আঠা দিয়ে এখনও লেগে আছে। একটাই খোলা যায়, ওই জন্য আমি একটাই খুলে নিয়ে গেছি। আর এদিকে দরজার যে পাল্লায় যেগুলো ছিল সেগুলো সবই খুলতে পারি আর কি, সবই খুলেছি। একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো, আর আমার এই ফ্রিজের ধারগুলো যেগুলোতে রাবার দেওয়া আছে ওগুলো কালো কালো হয়ে গেছে, আমি জানি না কেন হয়েছে। যদি তোমাদের কারো জানা থাকে এগুলো কি করে দূর করা যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার অনেক উপকার হবে। আমি ওগুলোকে ভালো করে মুছি, প্রায় দিন মুছি, বেশি নোংরা হতেই দিই না, তবু ওই রাবারগুলো কালো হয়ে যায়। কেন ওগুলো হয় কিচ্ছুই বুঝতে পারি না। অনেকজনকেই জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কোনো অ্যান্সার আমাকে দিতে পারেনি। যে বলে না আমাদেরও হয়েছে, জানি না কি করে হবে। দেখো আমি নিচেরটাও একটু ভালো করে মুছে নিলাম। হয়ে গেল আমার মোছা। এবার যে ফ্রিজের যে জিনিসগুলো খুলেছি ওগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে আমি ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি। আমার কিন্তু লাগানো হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করে।